স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে করতে হবে সেটি দেখাবো। এই সংখ্যাগুলো বের করতে হলে কিছু পদ্ধতি আছে এবং সূত্র প্রয়োগও আছে। আমরা একটি পদ্ধতি অবলম্বন করব, সেটি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে, এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে একটি সূত্র আমরা বের করার চেষ্টা করব। এবং এটি কিন্তু করতে হলে একটি কৌশল আছে, সেই কৌশলটি আমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করব। আমরা ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এটি কি ধরলাম, ক সমান। আবার ক সমান ধরলাম, এটাকেই উল্টো করে লিখলাম। কেমন? 10 9 8 7 6 5 4 3 2 1, তার মানে ঠিক উল্টো করে এটা লেখা হলো। এখন খেয়াল করে দেখো যে এই ক এবং ক, একটা ক সমান দুইটা ক হয়ে গেছে। 1 আর 10 যোগ করলে এখানে হবে হচ্ছে, এই যে 1 আর 10 যোগ করলে হয় 11। আবার 2 আর 9 যোগ করলে হয় 11, এই যে 2 9। আবার ঠিক একই রকম খেয়াল করে দেখো, 3 আর 8 যোগ করলে, এই যে 3 আর 8 যোগ করলে সে 11 হবে। এইভাবে একই রকম এখানেও যা হবে, এখানেও 10 আর 1 যোগ করলে হয় 11, ঠিক একই রকম এই যেখানে। আবার 9 আর 2 যোগ করলে এটাও কিন্তু আবার হবে এইটা একই রকম। এখন এইটা আমরা করার অর্থটা কি একটু পরেই কিন্তু বুঝতে পারবা। খেয়াল করে দেখো, 1 যোগ 10 গুণ, এভাবে সংখ্যা আছে মোট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এখানে আমরা একবারে 10 গুণ দিতে পারি, যেহেতু প্রত্যেকটা 11 হচ্ছে। 1 যোগ 10, এভাবে প্রত্যেকটা 11 হচ্ছে, সুতরাং এটিকে 10 দ্বারা গুণ করতে পারি। এখন খেয়াল করে দেখো যে এই 2 কটা এখানে নামিয়ে আনা হয়েছে। এবারে কি করা হয়েছে, এই 2 কর সাথে 2 ক, যেহেতু এই কর সাথে 2 গুণ আকারে আছে, সেক্ষেত্রে এই 2টা হচ্ছে অপর পাশে নিয়ে যাওয়া হলো। এই যে নিয়ে যাওয়া হলে এটা ভাগ হয়ে যায়, যেহেতু এই পাশে গুণ আকার আছে। ওকে, এইবার খেয়াল করে দেখো যে জাস্ট এই জায়গায় 11টাই লেখা হয়েছে, এখানে 10 লেখা হয়েছে, এখানে 2। এখন এই 2 দ্বারা যদি 5কে কাটা যায় 5, তাহলে 5 11 55, এটা কিন্তু গুণফল আমরা বের করেছি। তাহলে এই যে এইটা 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত, 55, এটা শর্টকাট আকারে বের করার এটি একটি কৌশল। এখন আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করব, সূত্র বের করব। খেয়াল করে দেখো, এই যে আমরা যোগফল সমান ক ধরেছিলাম না, হ্যাঁ সেই কটা এখানে লেখা হয়েছে, এটা যোগফল। আর যেহেতু এই যে প্রথম সংখ্যা 1, এই যে 1, সেই সংখ্যাটাকে আমরা এখানে প্রথম সংখ্যা ধরেছি, আর শেষ সংখ্যা ছিল কত, 10। কেননা এখানে এই যে 10, সেই ক্ষেত্রে এখানে আমরা শেষ সংখ্যা লিখেছি, আর মাঝখানে যেহেতু যোগ ছিল, যোগটাই লেখা হয়েছে। এবারে গুণ পদ সংখ্যা কয়টা আছে, মোট 10টি পদ আছে, এখানে গুণে দেখো মোট 10টি পদ আছে। তাহলে এই যে লেখা হলো হচ্ছে পদ সংখ্যা, এই যে গুণ পদ সংখ্যা, আর নিচে কি ছিল, 2 না, এই যে 2। এইটাই হচ্ছে সূত্র যোগফল নির্ণয়ের, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। ওকে, আমরা খুব সহজেই এক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যোগফলের সূত্রটি বের করতে পারলাম। এবারে এখান থেকে যদি আমরা কাজ একটা বের করি, যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠিত করো, অবশ্যই আমরা পারবো। একই রকম এটা, ঠিক আছে। কেননা এই যেখানে বলছে 1 থেকে 15 পর্যন্ত, তাহলে এই লাস্টেরটা শুধু হবে 15, আর 1 থেকে 15 বলছে, এই জায়গায় হবে 15টি পদ। তাহলে এভাবে আমরা কিন্তু সূত্র বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা এই যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কীভাবে বের করতে হয় সেটি দেখাবো, এবং পরবর্তীতে আরও এরকম অনেকগুলো অঙ্ক চেষ্টা করব করার। অবশ্যই তোমরা পাশে থাকবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।